এই থাম, তুই এই কুরকুরে কোথায় পেলে? হ্যাঁ, কুরকুরে কোথায় পেলে তুই? পড়ে পেয়েছি। পড়ে পেয়েছিস? আরে বাহ, এই বয়সে মিথ্যা কথা বলা শিখে নিয়েছিস। আরে এই বয়সে তুই যদি মিথ্যা কথা বলিস তাহলে বড় হতে কি হবে বলতো? তখন তো টাকা তৈরি হবে একবারে। সত্যি কথা বল, কোথায় পেলে? পড়েছিল। আবার মিথ্যা কথা বলছিস, আবার মিথ্যা কথা বলছিস। বল 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 কোথায় পেয়েছিস? ভাই বাচ্চা মেয়েটাকে এইভাবে মারছো না? আরে বাচ্চা বলছো? আরে এইসব মেয়ের কষা টিপলে দুধ বেরোবে। এখনো চুরি করার অভ্যাস যায়নি। ভবিষ্যতে বড় হলে কি হবে সেটা ভাবছি। এত ডাকাতের রানী হবে। এই সত্যি কথা বল, তুই কোথায় পেলে? পড়েছিল। পড়েছিল? আবার তুই মিথ্যা কথা বলছিস। বল। ভালো করে শিক্ষা দিয়ে দেন, জীবনে যেন আর চুরি না করতে পারে। কান ধরে উঠে বস কর কর কর। বল যা, জীবনে চুরি করবো না। আর জীবনে চুরি করবো না। বাড়ি যা, বাড়ি গিয়ে তোর বাড়িতে মা আছে না বাপ আছে গিয়ে ডেকে লে আমার দোকানে যা। মা গেট খুলো, গেট খুলো মা, মা গেট খুলো। কি ব্যাপার, এত দেরি হলো আসতে তোর? কোথায় গিয়েছিলিস? কুরকুরে নিয়েছিলাম, কুরকুর দোকানে তোমাকে দিয়ে গেছে। কেন ডেকেছে? তুই নিজ তো টাকা দিসনি। চল আমার সঙ্গে। কি ব্যাপার ভাই, ওই মেয়েটার বাড়ির কোনো খোঁজ পেলেন? খোঁজ পেলাম মানে এমন মার দিলাম না সারা জীবন চুরি কথা ভুলে যাবে। কোন মায়ের শিক্ষা দিয়েছে যে এই বয়সে চুরি করা শুরু করে দিয়েছে? কে জানে কোন বাড়ির মেয়ে। ওর বাপ আর ওর মাকে আসতে বললাম, দেখে আসুক তাহলে বোঝা যাবে কোন বাড়ির মেয়েটা। ওর মা বাবা আসলে একটু ভালো করে শিক্ষা দিয়েন, নাহলে মেয়ের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। আসুক। ঠিক আছে ভাই, থাকেন তাহলে। হ্যাঁ, আমার একটু এদিকে কাজ আছে। ওই তো ভাই, মেয়ে আর মেয়ের মা আসছে, বেরিয়েছেন। ওই তো। দাদা, আমার মেয়ে আপনার দোকান থেকে কুরকুরে নিয়ে গেছে। সেটা টাকা দিয়ে নিয়ে যায়নি। হ্যাঁ, আপনার মেয়ে চুরি করে নিয়ে গেছে। মেয়েকে কিভাবে শিক্ষা দিয়েছেন দিনে দুপুরে চুরি করে বেড়াচ্ছে? দেখুন দাদা, কোনো বাবা মা চায় না তো সন্তানকে খারাপ শিক্ষা দিতে, আমিও দিইনি। তুই না, তুমি সত্যি করে বলো তো তুমি কুরকুরে চুরি করেছো কিনা? না। ওই আবার মিথ্যা কথা বলছিস, মেয়েরা হাড়গুলো ভেঙে দেবো জানিস। শোন, পুলিশের লোক আমরা, হ্যাঁ, থানায় নিয়ে গিয়ে জেলে ভরে দেবো, তাহলে বুঝতে পারবি। সত্যি কথা বল। তোমার জন্য কেন কথা শুনতে হবে আমাকে এত? তোমাকে আমি এই শিক্ষা দিয়েছি? বলো। আরে 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 ছাড়েন, বাচ্চা মেয়ে ভুল করেছে বলে এইভাবে মারতে হবে? এই নেন আপনার কুরকুরের টাকা, চলো বাড়ি চলো। দেখছিস চোরের মায়ের বড় গলা, বলতে গেলেই তো। ঠিক আছে ভাই, থাকেন তাহলে। হ্যাঁ, আমি চলে গেলাম। কি ব্যাপার তুই না, তুমি এইখানে এইভাবে বসে? কি হয়েছে? উঠে আসো এদিকে, বসো এখানে। কি হয়েছে বলো আমাকে। মা পাড়া ছেলেটা চোর চোর বলে ডাকাচ্ছে। সত্যি করে বলো তো তুই না, তুমি কি কুরকুরেটা চুরি করেছিলে? আমি কুরকুরে চুরি করিনি। তাহলে তুমি যখন চুরি করনি তাহলে তোমার এত ভয় কিসে? বন্ধুরা চোর বলছে, আমার লজ্জা লাগছে। তুমি তো আমাকে বললে তুমি চুরি করনি, তাহলে লজ্জা পাচ্ছ কেন তুমি? বন্ধুরা রাগ আছে যে। ওরা রাগাক, তুমি এখন বাইরে যেও না, তুমি ঘরে থাকো। আমার কিছু কাজ আছে, আমি কাজ ছেড়ে আসছি। হ্যাঁ ঠিক আছে। তুমি তো দেখছি এখানে ডিউটি করছো। ওই যে মেয়েটাকে মেরেছিলে ওই মেয়েটা বিষ খেয়েছে, অবস্থা খুব খারাপ। খবরটা শুনেছো? কারোর খবর নেওয়ার সময় আমার নাই। শোনো, মেয়েটার কিছু হলে তোমার গাড়ি দোষ পড়ে যাবে কিন্তু। শোনেন, আমি পুলিশে কাজ করি। হ্যাঁ, পুলিশকে ফাঁসানো তো সহজ না। এই চলো চলো।
শোনো, ওই মেয়েটার বাপের বাড়ি যাও, গিয়ে মেয়েটার কাছে আর মেয়েটার বাপের কাছে ক্ষমা চেয়ে লাওগা। শোনেন, পুলিশ যত অন্যায় করুক না কেন কারো কাছে ক্ষমা চায় না। হ্যাঁ, কারো কাছে ক্ষমা চাইতে গেলে সবাই মাথায় উঠে নাচবে। সো আমার ডিউটি আপনি আমায় করতে দেন। আপনি জানতো কেন থেকে? আমি তোমাকে ভালো কথা বলছি, কথাটা শুনতে হয় শুনো, না শুনতে হয় যা খুশি করোগা। এই টোটো, তোমাকে আগাতে বললাম না আমি? তুহিনার মা বাবা আমার কাছে এসেছিল, মৌখিকভাবে অভিযোগ করেছে তুহিনার মৃত্যুর জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে তুমি, তবে লিখিত অভিযোগ এখনো আমার কাছে করেনি। এটা এখন রাখো। স্যার, আপনি একটু বিষয়টা দেখেন যাতে আমি ফেসে না যাই। দেখো, তুমি আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বললে তুহিনা তোমার দোকান থেকে কুরকুরি চুরি করেছে। সিসিটিভি ক্যামেরাতে যা আমি দেখলাম, তুহিনা তোমার দোকানের সামনে থেকে একটা কুরকুরি কুড়িয়ে নিয়ে গেল। স্যার, আমার দোকানের সামনে পড়ে থাকা মানে সে আমারই তো জিনিস হচ্ছে, তাই না? দেখো, এটাতে চুরি প্রমাণ করা যায় না। আর তাছাড়া তুমি একটা নাবালিকা মেয়ের গায়ে হাত দিয়েছো, কোন সিভিকের কাউরির গায়ে হাত দেওয়ার অধিকার নেই। এই জন্য তুমি অবশ্যই ফাঁসবে। স্যার, আইনের লোক হয়ে যদি আমরা ফেসে যাই তাহলে কিন্তু স্যার পুলিশের মান সম্মান কিচ্ছু থাকবে না, সবাই মজা করাবে। দেখো, তোমাকে গ্রামের লোক মরল হিসাবে মেনে নিচ্ছে না, তুমি বড় ধরনের ফাঁসতে চলেছো। যাও এখন। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। মানতে হবে, মানতে হবে। ওই কুলাঙ্গার সেবিকের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। বিচার চাই। নমস্কার, আমি স্টেট নিউজের পক্ষ থেকে শামীম শেখ। কিছুদিন আগে এক সেভিক ভলান্টিয়ার হাতে এক বাচ্চা মেয়ে মার খেয়ে সেই মেয়েটি আত্মহত্যা করেছে বিষ খেয়ে, এবং সেই সেভিকের বাড়ির সামনে তার বাবা মা এবং ফ্যামিলির লোকজন ধর্নায় বসে আছে। আপনারা লাইভ দেখতে পাচ্ছেন, বিচার চাই বলে। এবং সেই সেভিক ভলান্টিয়ারের বাড়িতে পুলিশ গার্ড দিচ্ছে, সেভিক ভলান্টিয়ার যেন সুরক্ষিত থাকে। আপনারা লাইভ দেখতে পাচ্ছেন। আদেও কি সেই বাচ্চা মেয়েটা কুরকুরি চুরি করেছিল? আপনাদেরকে আমরা সিসিটিভির ফুটেজ দেখাবো, আপনারা সরাসরি সিসিটিভির ফুটেজ দেখতে থাকুন। থামো সবাই, এখানে হবে না, আমাদেরকে আইন নিজের হাতে তুলে নিতে হবে। চল সবাই। এই কি আপনারা করছেন? কি সরাসরি লাইভ করছেন দেখতে আপনারা? পাচ্ছেন, সেই বাচ্চা মেয়ের ফ্যামিলির লোকজন কিন্তু বাড়ি ভাঙচুর এই করতে থামুন, লেগেছে। আপনারা তো আইন হাতে নেবেন না। পুলিশ কিন্তু তাদেরকে আটকানোর চেষ্টা করছে এবং পুলিশে কিন্তু লাঠিচার্জও করতে লেগেছে। আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন। আমরা স্যারের কাছে জেনে নেব, স্যার এই বিষয়ে কি কথা বলছেন। ক্যামেরাম্যান, তুমি এদিকে এসো। আচ্ছা স্যার, এই যে একটা বাচ্চা মেয়ের মৃত্যুর বিষয়ে আপনি কি বলতে চাইছেন? দেখুন, আমাদের আইন হচ্ছে সবারই জন্য সমান। যেখানে পুলিশই অপরাধ করুক আর সিভিকে অপরাধ করুক, যে অপরাধ করেছে তাকে কোর্টে পাঠাবো, কোর্ট তার বিচার করবে। বুঝতে পেরেছেন? আপনারা এই বিষয় নিয়ে জল খোলা করবেন না। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা সরাসরি লাইভ শুনলেন, স্যার কি কথা বললেন। আরো কিছু জানতে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন। সাপোজ কোনো বাচ্চা ছেলে মেয়ে যদি কোনো ধরনের অন্যায় কাজ করে তাহলে আমরা কিন্তু তার গার্জেনকে দোষারোপ করি, কিন্তু বর্তমান সময়ে কোনটা বাচ্চা আর কোনটা বড় সেটার পার্থক্য আমরা ভুলেই গেছি। তাই আপনাদের বলছি, বাচ্চা ছেলে মেয়ে যদি ভুল করেও থাকে তাকে ভালোবেসে বোঝাবেন। বাচ্চারা হচ্ছে ভালোবাসার প্রতীক। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।